সন্ধ্যা স্যার। আমার নাম রুবি পার্কার আর আমি একজন ড্রেস ডিজাইনার। আসলে এটা আমার বান্ধবীর একটা সমস্যা। সে একজন মুসলিম আর বিয়ে করেছে একজন হিন্দুকে। তবে সে ইসলাম পালন করে আর তার স্বামী হিন্দু ধর্ম পালন করে। এখন সে এবং তার পরিবার বিষয়টাকে সহজভাবে নিতে পারছে না। তাই দয়া করে এ বিষয়ে কিছু বলবেন কি? কারণ সে এ ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে আছে আর ও লোকটাকে সে প্রচন্ড ভালোবাসে। প্রশ্নটা ঠিক করে বুঝছি না বোন। আপনি বললেন একজন মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করেছে আর সে ভালোবাসা ছাড়া কিছু বোঝে না, সে এখন কি করবে, এটাই কি প্রশ্ন বোন? হ্যাঁ, বিয়ে করেছে নাকি করেনি? বিয়ে করেছে, কোর্ট ম্যারেজ। কোর্ট ম্যারেজ। বোন বললেন যে একজন মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করেছে, সে ভালোবাসায় পাগল, কোর্ট ম্যারেজ, তার কি করা উচিত? কোরআন যা বলছে তা হচ্ছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 221 বলা হয়েছে যে মুশরিক নারীকে বিয়ে করো না, মূর্তি পূজারী নারীকে বিয়ে করো না যতক্ষণ না সে ঈমান আনে। বিশ্বাসী নারী যদি কৃতদাসীও হয়, অবিশ্বাসী নারীর চেয়ে সে অনেক উত্তম, যদিও সে তোমাকে মুগ্ধ করে। আয়াতের পরের অংশ বলছে মুশরিক পুরুষকে বিয়ে করো না, কোন মূর্তি পূজারীকে বিয়ে করো না, যদিও সে তোমাকে মুগ্ধ করে, যতক্ষণ না সে ঈমান আনে। একজন বিশ্বাসী পুরুষ যদি কৃতদাসও হয়, যদি কারো গোলাম হয়, মুশরিক পুরুষের চেয়ে সে অনেক উত্তম। অবিশ্বাসী পুরুষ তোমাকে যদিও মুগ্ধ করে, তাই ইসলামে একজন মুসলিম নারী অমুসলিম পুরুষকে বিয়ে করতে পারে না। যেমন আগেও আমি বলেছি, কারণ হলো যদি কোনো গাড়ি থাকে আর সেই গাড়ির একটা চাকা সাইকেলের, বাইসাইকেলের, আর আরেকটা চাকা হচ্ছে ট্রাকের, স্বাভাবিকভাবে গাড়িটা চলবে না। আর অধিকন্ত প্রত্যেক মানুষই চায় যে স্বামী এবং স্ত্রী উভয়ই জান্নাতে যাক। তাই যদি সে মুসলিম দাবি করে, তার জীবনের মূল উদ্দেশ্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করা। যেমন আমি বলেছি যে কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 48, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 116, আল্লাহ যে কোনো গুনাহ ক্ষমা করবেন, তবে শিরক করার গুনাহ, তার সাথে শরীক করার গুনাহ তিনি কখনোই ক্ষমা করবেন না। সুতরাং কিভাবে সে এমন জীবনসঙ্গী বেছে নিতে পারে যার উদ্দেশ্যই ভিন্ন? তার মানে হতে পারে আপনি স্বার্থপর, আপনি জান্নাতে যেতে চান, জীবনসঙ্গী জান্নাতে যাক সেটা চান না। তাই যদি সত্যি সে স্বামীকে ভালোবাসে, আলটিমেটাম দিতে পারে, যদি এই অবস্থায় থাকো জান্নাতে যেতে পারবে না, তাই আলটিমেটাম দেন, যদি আমাকে চাও ইসলাম গ্রহণ করো তুমিও জান্নাতে যেতে পারবে, যদি ইসলাম গ্রহণ করো আমি তোমার সাথে আছি, অন্যথায় আমি তোমার সাথে নাই, যাতে করে এই দুনিয়ার সেরাটা পায় আর সেই পুরুষ উভয় জগতে সফল হতে পারে। শ্বশুর শাশুড়ি থাকবে না, স্ত্রী ভালো করেই জানে তাদের বয়স হয়েছে আর তার স্বামী একসাথে দুইটা পরিবারের দেখাশোনা করতে পারবে না, এমন অবস্থায় কি স্ত্রীর দাবি পূরণ করতে হবে? বোন প্রশ্ন করলেন যে এটার কি অনুমতি আছে যে কোন স্ত্রী তার স্বামীকে অনুরোধ করবে আলাদাভাবে থাকার জন্য, আলাদা সংসারে, স্বামীর বাবা মা সেই বাড়িতে তারা থাকবেন না। স্ত্রী ভালো করে জানেন স্বামীর সামর্থ্য কম, এটা মোটেও ঠিক না। এটা হলো স্বামীকে ঝামেলায় ফেলা এবং নিজেকেও ঝামেলায় ফেলা। যদি জানেন যে আপনার স্বামীর সামর্থ্য কম, হ্যাঁ বিয়ের আগে করেন, কোনো সমস্যা নেই। বিয়ের আগে শর্ত দেন নতুন বাসা না নিলে আমি বিয়ে করব না, হয়তো বিয়েটা হবে না, নয়তো হবে, আপনি আলাদা থাকলেন, সমস্যা নেই। বিয়ের পরে যদি এই শর্ত দেন আমি আলাদা থাকতে চাই, হয়তো আপনার স্বামীর আয় কম, তার দায়িত্ব পরিবারের পাশাপাশি তার মা বাবাকেও দেখাশোনা করা, কারণ তার বেহেশত তার মায়ের পায়ের নিচে। আপনার স্বামীকে তার জান্নাত থেকে দূরে সরিয়ে দিচ্ছেন, এটা মোটেও ঠিক না বোন। বিশেষ করে যখন আপনি জানেন যে আপনার স্বামীর সামর্থ্য কম, আপনি চান তার বাবা মাকে বাসা থেকে বের করে দেওয়া হোক, তার মানে আপনি গুণবতী স্ত্রী নন। একজন গুণবতী স্ত্রী কখনো এটা বলবে না। স্বামীর বাবা মায়ের যত্ন নেয়া এটা পরোক্ষভাবে স্ত্রীর একটা দায়িত্ব। যদিও তারা আপনার বাবা মা নন, কিন্তু আপনার শ্বশুর এবং শাশুড়ি, আপনি আপনার স্বামীর দেখাশোনা করবেন। আপনার স্বামীর একটা দায়িত্ব হচ্ছে তার বাবা মার দেখাশোনা করা, তাই পরোক্ষভাবে এটাও আপনার দায়িত্ব। পরোক্ষভাবে আপনার দায়িত্ব ইনডাইরেক্ট, যেহেতু আপনি মহসেনা, আপনাকে খেয়াল রাখতে হবে যেন ঝামেলা তৈরি না হয়। যদি স্বামী আপনাকে বলে চলো আলাদা থাকি, সমস্যা নেই, আলাদা থাকতে হবে কেন? স্বামী বলতে পারে একসাথে থাকলে অনেক রকমের ঝামেলা হয়,
এমন পরিস্থিতিতে আপনি বলবেন এটা তো কোনো ঝামেলা না, অন্ততপক্ষে আমরা বেহেশতে যেতে পারবো। যদি আমরা আলাদা থাকি, তোমার মাকে সেবা করতে পারবো না, তুমিও সেবা করতে পারবে না। ভালো হয় যদি আমরা ইহকালে কিছুটা কষ্ট করি, তাহলে পরকালে জান্নাতে যেতে পারবো। মহসেনা হবে এমন। তাই আমার মতে হ্যাঁ, যদি তাদের সামর্থ্য থাকে, যদি আলাদা সংসারে থেকে বাবা মার দেখাশোনা করতে পারে, তখন এভাবে বলতে পারেন আমার বাবা মার বয়স হয়ে গেছে, তারা আলাদা থাকতে পছন্দ করেন, আমরা আলাদা থাকলে মাইন্ড করবেন না, এরকম হলে কোনো সমস্যা নেই। যদি বাবা মা এরকম চান অথবা স্বাভাবিকভাবে হয়, তারপরও দুই দিক থেকে দায়িত্ব পালন করছেন, বাবা মার দেখাশোনা করছেন, ঠিক আছে। তবে যদি স্বামীর সামর্থ্য না থাকে আর বাবা মার দেখাশোনা করতে না পারে, তাহলে এটা করা উচিত না। আশা করি উত্তরটা পেয়েছেন। একজন অমুসলিম মেয়ে যদি কোনো মুসলিম ছেলেকে বিয়ে করে, বিয়ের পরে মেয়েটার জন্য কি তার নাম বদলানো বাধ্যতামূলক? যদি একজন অমুসলিম মেয়ে কোনো মুসলিম ছেলেকে বিয়ে করে, মেয়েটা ইসলাম গ্রহণ না করলে বিয়ে করতে পারবে না। ইসলাম গ্রহণ করার পরে ইসলাম গ্রহণ করলো, তারপর বিয়ে করলো, তার নাম কি বদলাতে হবে? মেয়েটার নাম বদলানো এখানে বাধ্যতামূলক না, যদি না নামের মধ্যে শিরক থাকে। যদি নামের মধ্যে শিরক থাকে, যেমন লক্ষ্মী, লক্ষ্মী হলো একজন দেবীর নাম, নামের মধ্যে শিরক থাকলে সেটা বদলাতে হবে। কোনো শিরক না থাকলে নাম বদলানো বাধ্যতামূলক না, তবে বদলালে ভালো। ভালো বিশেষ করে এখনকার জন্য। যদিও আগেকার দিনে মানুষ নাম বদলাতো না, তবে এখন আমার মতে এটার প্রয়োজন আছে। কারণ মেয়েটা যদি মুসলিম হিসেবে গর্বিত হয়, তাহলে কেন সবাইকে জানাবে না সে ইসলাম গ্রহণ করেছে? যদি সে অন্য কারণে ইসলাম গ্রহণ করে কোনো রকম মুগ্ধতা থেকে, তাহলে বদলাবে না, সে দেখাতে চাইবে সে তখনও অমুসলিম। এ ধরনের ক্ষেত্রে আমার পরামর্শ হলো এই যে মেয়েটা যদি নাম বদলায় তাহলে ভালো। এতে করে আশেপাশের লোকজনও ভুল বুঝবে না, মনে করবে না সে এখনো অমুসলিম।